গর্ভবতীরা কুরবানির মাংস কিভাবে ও কতটুকু পরিমাণে খাবেন? পশুর মাংস খাওয়ার আগে জানতে হবে কিছু রোগ আপনার মাঝে আছে কিনা। যদি আপনার ওজন খুব বেশি হয়ে থাকে, যদি আপনার হাই প্রেশারের সমস্যা থেকে থাকে, ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে পশুর মাংস যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করুন। তারপরেও ঈদের মৌসুম বলে কথা, কিছুটা না খেলেই নয়। অন্যান্য চর্বি জাতীয় খাবারগুলো একটু এড়িয়ে 1-2 পিস মাংস খেতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই সলিড মাংস খাওয়ার চেষ্টা করবেন। ঝোল ছাড়া মাংস খেলে ভালো হয়। তেল চর্বিযুক্ত মাংস খাবেন না। এছাড়া যারা সুস্থ আছেন তারাও নিয়মিত মাংস না খেয়ে যদি আপনি একদিন খান, পরের দিন সবজি বা মাছ জাতীয় খাবারকে খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। প্রত্যেক বেলা 2 থেকে 3 পিসের বেশি মাংস খেতে যাবেন না। ঝোল পরিহার করে মাংস খেলে ক্ষতির পরিমাণ কমে যায়। মাংসের অন্যান্য পদ করেও খেতে পারেন, তাতে বিশেষ কোনো সমস্যা নেই। তবে অবশ্যই যখনই মাংস খাবেন, পাতে ভাতের পাশাপাশি চেষ্টা করবেন সালাদ রাখতে, শাকসবজি রাখতে। যখন মাংস খাবেন তখন অন্যান্য কার্বসযুক্ত খাবারের পরিমাণ একটু কমিয়ে দেওয়াই ভালো। যেমন যদি মাংস খান সেক্ষেত্রে প্লেটে ভাত কম উঠাবেন, বা রুটি দিয়ে খেলেও কম করে রুটি খাওয়ার চেষ্টা করবেন। এতে ডায়াবেটিস